উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের আকুলতা আর কিভাবে পেলেন তিনি মহাপ্রভুর কৃপা। পুরীধামের রাজা ছিলেন প্রতাপরুদ্র। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী রাজা, কিন্তু তার অন্তরে ছিল ভগবানের জন্য অত্যন্ত ভক্তি। একদিন তার সভায় খবর এলো এক অতুলনীয় সন্ন্যাসী এসেছেন নীলাচলে। তিনি সাধারণ কেউ নন, তার নাম শ্রীচৈতন্য মহাপ্রভু। রাজা বিস্মিত হয়ে জানতে চাইলেন কে তিনি। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তিনি একজন সংসার ত্যাগী মহাপুরুষ। তার মধ্যে এমন প্রেম আছে যা মানুষকে ভগবানের দিকে ফিরিয়ে দেয়। এই কথা শুনে রাজার মনে আগুন জ্বলে উঠল। তিনি বললেন, আমি কি তার দর্শন পেতে পারি? কিন্তু উত্তর এলো, প্রভু যে রাজ দর্শন করবেন না। তিনি যে সন্ন্যাসী, তিনি যে বিষয়ীদের থেকে দূরে থাকেন। রাজা কষ্ট পেলেন, স্তব্ধ হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আমি কি শুধু রাজা বলেই তার কৃপা পাবো না? ভাবতে ভাবতে দিন কেটে গেল। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচলে ফিরে এলেন। রাজা আবার অনুরোধ পাঠালেন, কিন্তু মহাপ্রভু এবারও সম্মতি দিলেন না। রাজা তখন ব্যথিত হয়ে বললেন, যদি আমি তার দর্শন না পাই, তবে যে এই রাজ্য, এই ঐশ্বর্য সবই বৃথা। সার্বভৌম ভট্টাচার্য ও রামানন্দ রায় রাজার ভক্তি বুঝতে পারলেন। তারা মহাপ্রভুর কাছে গিয়ে বারবার প্রার্থনা করলেন, কিন্তু প্রভু বললেন, আমি সন্ন্যাসী, রাজসঙ্গ যে আমার জন্য উপযুক্ত নয়। তখন এক উপায় বের হলো। কি? প্রভুর ব্যবহৃত একটি বহির্বাস এনে রাজার হাতে দেওয়া হলো। রাজা সেই বস্ত্র মাথায় তুলে ধরলেন। তিনি আনন্দে যেন তিনি স্বয়ং মহাপ্রভুকেই পেয়েছেন। তার চোখে জলে ভিজে গেল। তিনি সেই বস্ত্রকে হৃদয়ে ধারণ করলেন। এরপর এলো রথযাত্রার দিন। পুরী নগরী ভরে উঠেছে ভক্তদের ভিড়ে। সামনে জগন্নাথ দেবের রথ, আর তার সামনে মহাপ্রভু প্রেম সংকীর্তন, নৃত্য, অশ্রু, হরিনাম করছেন। রাজা দূর থেকে দেখলেন, এই নৃত্য কোনো সাধারণ নৃত্য নয়, এ যে প্রেমের জোয়ার। সেই সময় পরিকল্পনা হলো, রাজা রাজবেশ ছেড়ে সাধারণ বৈষ্ণবের বেশে যাবেন। রথযাত্রার এক বিরতির সময় মহাপ্রভু উদ্যানের মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, আর রাজা নীরবে এসে এগিয়ে গেলেন। কোনো পরিচয় নয়, কোনো অহংকার নয়। তিনি বসে বসে কৃষ্ণলীলার শ্লোক ও ভক্তি গীতি পাঠ করতে লাগলেন। প্রেম ভরা সেই কণ্ঠ শুনে মহাপ্রভুর ভাব জেগে উঠল। তিনি উঠে এসে সেই অজানা বৈষ্ণবকে বুকে জড়িয়ে ধরলেন। প্রভু বললেন, তুমি আজ আমাকে অমূল্য রত্ন দিলে, আমি তোমাকে আর কি দিতে পারি? এসো, তোমাকেও আলিঙ্গন করি।
সেই আলিঙ্গনের মুহূর্তে রাজা কেঁদে ফেললেন। তিনি ধীরে ধীরে বললেন, প্রভু, আমি আপনার দাসেরও দাস। মহাপ্রভু তখন বুঝলেন এ আর কেউ নন, এই যে রাজা প্রতাপরুদ্র। কিন্তু আশ্চর্য, প্রভু সেই দিন রাগ করলেন না, কারণ সেখানে রাজা ছিল না, ছিল এক ভক্তের হৃদয়। সেদিন সবাই বুঝল ভগবানের কৃপাপদ প্রতিপত্তি বা পরিচয় দেখে আসে না। যে নিজের অহংকার ছেড়ে ভক্তি নিয়ে আসে, কৃপা তার কাছেই নেমে আসে। আমরা কি শিক্ষা পেলাম? ভক্তির সামনে রাজত্বও ছোট হয়ে যায়, আর আন্তরিক আকুলতা থাকলে একদিন না একদিন প্রভুর কৃপা অবশ্যই মেলে। নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় রথযাত্রা।